আমি আমি তোমাকে আটকাইতে পারতাম আমি, কিন্তু এইটা আমি করি নাই। আমার মনে হইতেছিল মানুষে তোমার নামে এত কুৎসা করতেছে, এত নিন্দা বন্ধ করতেছে, এটা আমার খুব খারাপ লাগছিল। আমি সহ্য করতে পারি নাই, ভাবছিলাম এর থেকে মইরা যাবা অনেক ভালো। আমি চাইছিলাম তোমাকে দুইজনের ভালোবাসা একটা দৃষ্টান্ত হইয়া থাকুক। তোমাদের ভালোবাসার বন্ধন কত পবিত্র, কত নিষ্পাপ নিষ্কলঙ্ক, এইটা লোকে জানুক, যাতে আর কোনোদিন তোমাকে সারা জীবনে কেউ কোনোদিন তোমাকে নামে কোনো নিন্দা করতে না পারে, তোমাকে নামে কোনো কুৎসা করতে না পারে। হের লিগা আমি এসব করছি। আমি ভাবি তোমরা দুইজনারে খুব ভালোবাসো, তোমরা দুইজনের জন্য, দুইজনের লিগা দুইজনে জন্মাইছো, এর আর কোনো অন্যথা হয় না। মানুষে এইটা বুঝুক, এইটা বোঝা দরকার। কোনোদিন মানুষে তোমাদের কোনো কলঙ্ক দিতে পারবো না। তোমাকে ভালোবাসার দৃষ্টান্ত সকলের মুখে মুখে ফিরব। এর লিগা আমি তোমাকে আটকাই নাই। আমার লিগাই তোমরা এত কষ্ট করছো, শুধু আমার লিগা। Okay, Didun, let's not discuss this anymore. লোকের মুখ বন্ধ করতে গিয়ে আমি নিজেই ফিজিক্যালি এন্ড মেন্টালি খুব টায়ার্ড হয়ে গেছি। আর লোকজনের কাছে আমরা কি এক্সাম্পল সেট করেছি সেটা অ্যাকচুয়ালি আমার কাছে কোনো ম্যাটার করে না। আর এই পাখি, ওর জন্য আর আমার যে কি করতে হবে। আমার জন্য তো আমি আপনাকে বলেছিলাম যে আমার সাথে আসতে। ও, তার মানে তুমি সব একাই করে নিতে, তাই তো? কি অদ্ভুত, আপনি দায়িত্ব পালনও করবেন আর আবার কথাও শোনাবেন। আপনি না অদ্ভুত হিংসুটে মানুষ। আগে জানলে আমি কিছুতেই আপনাকে আমার সাথে নিতাম না। রিয়েলি? গ্রেট। আমি না এলে তুমি কিছুই করতে পারো না, বুঝলে? হ্যাঁ তাই। আমি কি একা কিছু পারি না নাকি? আমি কি ছোট? এই ধরনেরটা আপনার কবে থেকে হলো? হ্যাঁ, তাহলে তো হওয়ার কি আছে, এটা তো ছিলই, তাই না পাখি? বাই দ্য ওয়ে পাখি, এখন আমি যা বলছি দেখি তো তুমি কেমন পারো। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। শুধু কায়দা করে আমাকে দিয়ে কাজ করানোর ধান্দা, তাই তো? সুযোগ পেলেই হলো, বলুন বলুন। আরে এগুলো তোমার জন্য খুব ইজি। শোনো, প্রথমে আমার রুমে গিয়ে আমার স্নানের ব্যবস্থা করো, এসিটা চালিয়ে দিও। লাস্ট এন্ড ফাইনাল কাজ, যখন আমি ঘুমোবো তখন ভালো করে আমার হাত পা মাসাজ করে দিও। মানে এটাতে এত শক্ট হওয়ার কি হয়েছে? আমি টায়ার্ড আছি, সো একটু প্রতি সেবা তো করতে হবে না পাখি? দেখুন, আপনি তো এখন সত্যি খুবই ক্লান্ত। আপনি এক কাজ করুন, আপনি ভালো করে স্নান করে এসি চালিয়ে শুয়ে পড়ুন, আপনার এমনিই ঘুম এসে যাবে। না না পাখি, আমার খুব গা হাত পায়ে ব্যথা, মানে শরীরে খুব পেন। শুনুন, আমি না এসব জানি না। আমি কি ডাক্তার? তাহলে তর্ক করছো কেন? যা বলছি সেটাই করো। আমি পারবো না। কেন? আমি কেন করব? আমি তো রোদ্দুরে ঘুরে এসেছি, আমার বুঝি কষ্ট হয়নি? হয়েছে না? আই থট যে তোমার তো অভ্যেস আছে মালদার মেয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়াও। কি বলতে চাইছেন আপনি? মালদার মেয়েরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তাই তো? আপনি কি পারেন? ওয়েল পাখি, আমার তো অনেক কিছুই নেই। দেখো, যেরকম তোমার মতন ঝগড়া করার অভ্যেস নেই। এগুলো সব শিখতে হবে আমার। হ্যাঁ হবে। কি বললে? আমাকে শিখতে হবে?
কষ্ট কিভাবে সহ্য করতে হয় আর প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে নিজেকে মানিয়ে নিতে হয়। ওই বাকি তোমার না ইয়ার কি করার এক্সক্লুসিভ ক্ষমতা আছে, আমার সেটা নেই। কি? আপনি আবার আমাকে বোকা বললেন? সত্যি বলছো? তবে হ্যাঁ, এই একজনের কাছে কিন্তু কৃষ্ণেন্দু জব্দ হয়েছে। ওই যে বলে না, যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল, ওই হচ্ছে অবস্থা। কৃষ্ণেন্দু খরা তুলবে কি, তার মধ্যে এমন সব কাজ করেছে, ও তো প্রায় বলে আর কি ওই ছেড়ে দেবা কেঁদে বাঁচে, এরকম অবস্থা হচ্ছে কৃষ্ণেন্দুর, বুঝলে তো? বাবা তুমিই পারো বটে। ও যা দুষ্টুমি করেছে, সেই দুষ্টুমির কথা শুনে তুমি হাসতে হাসতে মরে যাবে, মানে সত্যি বাবা। তবে হ্যাঁ, খুশির অত্যাচারে ওই কৃষ্ণেন্দু এমন জব্দ হয়েছে, ওই যে একদিন একটা কি খাইয়ে দিয়েছিল ওকে, সেই খাইছিল সে আমি জানি না, ও কিসব ওষুধ টষুধ বানাতে পারে জানো তো, আমি ওসব জানি না। সেই খেয়ে একবার বাথরুমে যাচ্ছে আর আসছে, বাথরুমে যাচ্ছে আর আসছে। খুব ভালো করেছিস তুই এটা। তারপর এত অতিষ্ঠ হয়ে গেছে, সে বাড়ি ছেড়েই চলে গেল, সে বাগানে শুয়ে পড়লো গিয়ে। সেইখানে গিয়ে আবার মামিকে ভূত সাজিয়ে যে ভয় দেখিয়েছে কৃষ্ণেন্দুকে। হ্যাঁ হ্যাঁ, ভূত সাজিয়েছিল। পেতনি নিম গাছের। ওই দেখো, দেখেছো? তবে মামিকে কিন্তু একেবারে বিউটিফুল লাগছিল। হ্যাঁ, দুষ্টুমি করেছে ও, কিন্তু সবসময় কিন্তু না, ও কিন্তু অনেক কাজ শিখে গেছিল বাড়ি। হ্যাঁ, রান্না করতে শিখে গেছে ও। তাই নাকি? সেই মিক্সড ভেজ মনে আছে? মিক্সড ভেজও শিখে গেছো? বাহ। তারপরে তোমার সব ঘর টর গুছিয়ে রাখতো, সবার খেয়াল রাখতো, সবকিছু করতো ঠিকঠাক করে। তবে হ্যাঁ, প্রথমে ওর এসবে কিছুতেই ইন্টারেস্ট ছিল না। তো আমরা তো ভাবছিলাম ও পাখি, মানে আমরা কিন্তু ওকে তুমি ভেবেছিলাম, কিন্তু আমাদের অবাক লাগছিল যে ও মানে তুমি এরকম কি করে হয়ে গেলে, এরকম অদ্ভুত কাজ করছো কি করে, মানে আমরা তো বিশ্বাসই করতে পারছিলাম না। তারপরে কিন্তু আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করে ফেলেছিল, আমাদের সবার সাথে এক হয়ে গেছিল। খুব ভালো মেয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্লিজ অনেক হয়েছে, আমি আর প্রশংসা নিতে পারছি না এবার, প্লিজ। আমার কেমন লজ্জা লাগছে সত্যি, জানো নদী, আমার আজকে খুব আনন্দ লাগছে, মনে হচ্ছে যেন তুমি আমাকে আমারই কথা শোনাচ্ছ। আর খুশি, তোর জন্য আমার খুব গর্ব হচ্ছে। আমার বোন একজন খুব ভালো মানুষ, যাকে কোনো পরিস্থিতি পুরোটা খারাপ করে দিতে পারেনি। শোন, আমি আর যাই হই, তোর মতো ভালো আমি কোনোদিনও হতে পারবো না। তবে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমি পারি, যেগুলো পারি সেগুলো আমি খুব ভালো করে পারি, আর যেগুলো পারি না সেগুলো একেবারে পারি না। যেমন যেমন কৃষ্ণেন্দুকে টাইট দেওয়া, যে অন্যায় করবে তাকে একেবারে ঠুসুম 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 করে মেরে ফাটিয়ে দেওয়া, মানে এক কথায় টেট ফর ট্যাট। সত্যি এই কৃষ্ণেন্দুকে নিয়ে আর পারা গেল না। এই মানুষটা এত কিছু হয়ে গেল, তবুও বদলালো না, সেই যেকে সেই সেরকমই রয়ে গেল। একে নিয়ে আর পারা যাচ্ছে না। এই একটাই লোক যার মধ্যে শুধু সবটাই খারাপ, কিছু ভালো নেই। আসলে কি জানিস তো, কৃষ্ণেন্দু না ভীতুর টিম। হ্যাঁ, ভীতু বলেই তো সে বেশি ক্ষতিকারক। সাপও কিন্তু ভয় পেলে ছোবল মারতে যায়। এই কৃষ্ণেন্দুর ব্যাপারে অর্ণবাবুর সাথে কথা বলতে হবে। হ্যাঁ, সে তুমি কথা বলতেই পারো, কিন্তু এত সহজে কৃষ্ণেন্দুর থেকে মুক্তি পাওয়ার নয়। কারণ মানে আইনের জন্য মানে 6 মাসের আগে কিছুই করা যাবে না, ওকে এখানেই থাকতে দিতে হবে। তুমি কোনো চিন্তা করো না নদী, অরণ্যবাবু এই কৃষ্ণেন্দুর ঠিক একটা না একটা ব্যবস্থা করবে। এ বাবা, ওই দেখো, আমি একদম ভুলে গেছি, দিদুন কখন থেকে সবকিছু একা একা করছে। আমি যাই, দিদুনের কাছে যাই। দিদুন নাকি সবার জন্য আজকে কোনো স্পেশাল রান্না করবে, তারই ব্যবস্থা করছে। আমি যাই, গিয়ে হেল্প করি। তাহলে চলো আমিও যাই তোমার সাথে। না, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি তোমার বোনের সাথে গল্প করো, তোমরা দুজনে গল্প করো, কেমন? আমি আসছি।